ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বার নিয়ে কিন্তু অসন্তুষ্ট ছিলে। তো সেই সপক্ষে আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে রিভিউ, স্ক্রুটিনি বা আরটিআই করে নিজেদের নাম্বার তোমরা বাড়িয়ে নিতে পারবে। কিভাবে রিভিউ করতে হয়, কিভাবে স্ক্রুটিনি করতে হয়, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আগের ভিডিওতে করেছি। আরটিআই সম্পর্কেও আলোচনা করেছি। আশা করি ভিডিওগুলি তোমরা দেখেছো। তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমরা অনেকেই কয়েকটি প্রশ্ন বারবার জিজ্ঞেস করছো। প্রথমত হচ্ছে পিপিআর বা পিপিএস মানে রিভিউ এবং স্ক্রুটিনি করলে কি আদৌ নাম্বার বাড়ে না নাম্বার কমে যায়, যদি বাড়ে তাহলে কত নাম্বার বাড়তে পারে, এবং একটি প্রশ্ন তোমরা করছিলে যে কয়টি সাবজেক্টে আমরা রিভিউ বা স্ক্রুটিনি করতে পারবো, কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা। তো আজকে তোমাদের মনে এই যে প্রশ্নগুলি ছিল, যে প্রশ্নগুলো বারবার জিজ্ঞেস করছিলে, সেই সম্পর্কেই কিন্তু আলোচনা হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, পারলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটি তোমরা করছো যে রিভিউ এবং স্ক্রুটিনি করলে নাম্বার বাড়ে কি বাড়ে না। প্রথমে বুঝতে হবে রিভিউ জিনিসটি কি আর স্ক্রুটিনি জিনিসটি কি, তাহলেই বুঝতে পারবে। রিভিউ মানে হচ্ছে তোমার খাতাটা নতুন করে অন্য শিক্ষক মহাশয়দেরকে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা হবে। রিভিউ করতে পারবে শুধুমাত্র সেই ছাত্রছাত্রীরা যারা ফেল করেছো। তুমি যেই বিষয়ে ফেল করেছো তুমি সেই বিষয়ে রিভিউ করতে পারবে। ক্লিয়ার? আর পিপিএস মানে স্ক্রুটিনি তারাই করতে পারবে যারা পাস করে গেছো কিন্তু মনে হচ্ছে নাম্বার আরো পাওয়া উচিত ছিল। তারা স্ক্রুটিনি যদি করো কি হবে না, স্ক্রুটিনি করলে তোমার খাতাতে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো শুধু যোগ করা হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে না। রিভিউ করলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। স্ক্রুটিনি করলে জাস্ট যা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারগুলোকে যোগ করে টোটাল দেখা হবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এবার প্রশ্ন হচ্ছে রিভিউ করলে নাম্বার বেশি বাড়ে না স্ক্রুটিনি করলে বাড়ে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো রিভিউ করলে নাম্বার বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি, তার কারণ খাতাটি নতুন করে চেক করা হচ্ছে। স্ক্রুটিনি করলে নাম্বার বাড়ার সম্ভাবনা কম, কারণ জাস্ট টোটাল নাম্বারটা যোগ করা হয়। কিন্তু ওই যে রিভিউ তারাই করতে পারবে যারা ফেল করেছো, যেই বিষয়ে ফেল করেছো সেই বিষয়ে রিভিউ করা যাবে। আর স্ক্রুটিনি তারাই করতে পারবে যারা পাস করে গেছো কিন্তু মনে হচ্ছে নাম্বার আরো বাড়বে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে কত নাম্বার বাড়তে পারে। আমাদের দেখা 15 নাম্বার পর্যন্ত কিন্তু বেড়েছে রিভিউ করার ফলে। স্ক্রুটিনি করার ফলেও আমরা দেখেছি 10 থেকে 12 নাম্বার অনেক ক্ষেত্রে বেড়েছে। শিক্ষক মহাশয়দের ভুল ত্রুটির কারণে কিন্তু এগুলো হয়ে থাকে। ঠিক আছে? তাই নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। নাম্বার কি কমে যায়? নাম্বার কমার সম্ভাবনা খুব কম, 0.1%। খুব কমের ভাগ ক্ষেত্রে নাম্বার কমে। নাম্বার কি ক্ষেত্রে কমে? ধরে নাও তোমার টোটাল করে দেখা হচ্ছে তুমি পেয়েছো 48, বাংলা বিষয়ে তুমি টোটাল পেয়েছো 48, কিন্তু শিক্ষক মহাশয় যোগ করতে ভুল করেছিলেন এবং তোমাকে দিয়ে দিয়েছে 50। তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু আর 50 নাম্বার থাকবে না, তোমাকে কিন্তু 48 নাম্বার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ঠিক আছে? তাই টোটাল করতে গিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ তোমাকে ভুল করে যোগফল ভুল করে নাম্বার বেশি দিয়ে দিয়েছে, তাহলে সেই নাম্বারটি কিন্তু কমবে, আর যেই নাম্বারটা কমবে সেই নাম্বারটি তোমাকে নিতে হবে। আর যদি নাম্বার বাড়ে তাহলে অবশ্যই তোমার নাম্বার বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনো সংশয় কিন্তু তোমাদের মধ্যে নেই। ক্লিয়ার? আর যদি নাম্বার তোমার বাড়ে বা কমে তাহলে কিন্তু তুমি নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবে। পুরনো যে রেজাল্ট, পুরনো যে মাধ্যমিক পাস সার্টিফিকেট সেটি কিন্তু স্কুল জমা নিয়ে নেবে এবং নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমার হাতে স্কুল তুলে দেবে। ক্লিয়ার? তাই নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে? এবার যে প্রশ্নটা তোমরা অনেকেই করছিলে যে কয়টি সাবজেক্ট আমি রিভিউ করতে পারবো বা কয়টি সাবজেক্ট আমি স্ক্রুটিনি করতে পারবো। দেখো, তুমি রিভিউ করতে পারবে যেই কয়টি বিষয়ে তুমি ফেল করেছো সেই বিষয়ে। তুমি যদি 7টা বিষয়েই ফেল করে যাও তুমি 7টা বিষয়েই তুমি রিভিউ করতে পারবে, কোনো সমস্যা নেই। স্ক্রুটিনি কয়টি সাবজেক্টে করতে পারবো, তোমার জয়টি সাবজেক্ট ইচ্ছা তুমি চাইলে তুমি 7টি সাবজেক্টেই স্ক্রুটিনি করতে পারো, কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। ঠিক আছে? তাহলে তোমার যে কটা সাবজেক্টে প্রয়োজন তুমি সেই কটা সাবজেক্টে স্ক্রুটিনি করতে পারছো, তুমি যে কটি সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টগুলোতে তুমি কিন্তু রিভিউ করতে পারছো। এই হচ্ছে মূল বিষয়। বারবার তোমরা জিজ্ঞেস করছো নাম্বার বাড়ার বিষয়টি, ক্লিয়ার করে দিলাম। নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু থাকে, তবে সবারই যে নাম্বার বাড়বে এমনটি কিন্তু না। তুমি যদি কনফিডেন্ট থাকো আমি যা পরীক্ষা দিয়ে এসেছি অবশ্যই আমার নাম্বার বাড়া উচিত ছিল, তাহলে তুমি রিভিউ এবং স্ক্রুটিনি করো। রিভিউ স্ক্রুটিনি করার পর যদি তোমার নাম্বার না বাড়ে তাহলে রিভিউ স্ক্রুটিনির রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, তারপর তুমি আরটিআই করো। আরটিআই করে নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখে নাও যে কোথায় কোথায় তোমাকে নাম্বার কম দিয়েছে, জায়গা রয়েছে কিনা নাম্বার দেওয়ার, তাহলে সেই জেরক্স দিয়ে আবার পর্ষদে গিয়ে কথা বলো। উপায় তো রয়েছে, সেই উপায়টাকে কাজে লাগাও। আমি কিন্তু এই সম্পর্কে আলোচনা আগেও করেছি, তোমাদের মনে প্রশ্ন ছিল, তোমাদের মনে সংশয় ছিল, তাই সেই সংশয় দূর করার চেষ্টা করলাম মাত্র। যদি এরপরেও তোমাদের মনে কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানিও।
তোমাদের মনের সংশয় দূর করার অবশ্যই চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।